আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। অ্যাকচুয়ালি রেসিপিও বলা যায়, টিপসও বলা যায়, একসাথে দুইটাই আছে। তো কথা না বাড়িয়ে চলেন দেখি আজকে কি আছে। আজকে আসলে আমি নতুন একটি মানে জুসের রেসিপি নিয়ে এসেছি। আমরা প্রতিদিন কত রকম জুস খেয়ে থাকি, তবে ভিন্ন রঙের এই জুস মানে এত বেশি উপকারী যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। যারা জানেন তারা তো অবশ্যই এটা জানেন যে এটা কত উপকারী। এটার গুণের কোনো শেষ নাই, মানে বলে কোনো শেষ করা যাবে না। সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এটার রং। মানে এটার রংটা এত এত সুন্দর, এত সুন্দর, মানে যে কেউ রঙেই পাগল হয়ে যাবে। এটা শুধু রঙের ক্ষেত্রেই এত মানে সুন্দর বা এত কার্যকর, এত আকর্ষণীয় সেটা না। এটার অনেক গুণাবলী রয়েছে, অনেক উপকার রয়েছে। আজকে আমি দেখাবো বিটের জুস, মানে বিটরুটের জুস। বিটরুট কতটা হেল্পফুল আজকে তাও বলবো, কতটা উপকারী। যদিও বিটরুটের এত উপকারী গুণাগুণ যা অল্প সময় বলে শেষ করা যাবে না। এই বিটরুট প্রধানত মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা সালাদের বেলায় ইউজ করি, মানে আমরা সালাদের মধ্যে খাই। আর এই বিটরুট দিয়ে বিভিন্ন রকমের ভেজিটেবলও তৈরি হয়, বিভিন্ন রকমের খাবার আইটেমও তৈরি হয়। তো আমি কথা পরে বলি, এর গুণাগুণ পরে বলি। শুরুতে বলে নেই এই বিটরুটের জুসটা আমি কেমনে বানাচ্ছি। তা আগে আমি এভাবে বিটরুটের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। এই বিটরুট অ্যাকচুয়ালি হচ্ছে শীতকালীন সবজি, বাট এখন এই বিটরুটকে আপনি যে কোনো জায়গায় পাবেন, বিশেষ করে সুপার শপে পাওয়া যায় অ্যাভেলেবেল এখন। তো এটা অনেক বেশি হেলদি, অনেক বেশি হেলদি। এটার মানে হেলদি গুণাগুণের কথা বলে আর শেষ করা যাবে না, কতটা উপকারী। এটা দেখতে দেখছেন কত সুন্দর, কত কালারফুল, মানে এত সুন্দর রঙটা, লাল রঙটা দেখলে মন ভরে যায়। তবে এই লাল রং দেখেই কিন্তু বোঝা যায় যেতে প্রচুর পরিমাণের রয়েছে আয়রনের উৎস ফলিক। এটা ডাক্তারদের মতে, ডাক্তাররা বলেছেন। এই বিটে রয়েছে বিটের নামক একটি উপাদান। এটি আসলে লিভার ভালো রাখতে সাহায্য করে। তারপরে এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, আরও অনেক রকমের উপাদান রয়েছে যা ক্যান্সারের ঝুঁকি কমায়। প্রতিদিন 1 গ্লাস বা 1 কাপ জুস খেলে হার্ট ও কিডনি, চোখ ভালো রাখতে সাহায্য করে। বিটে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্লোরিন, আয়রন ও সোডিয়াম সহ নানা উপকারী উপাদান, যা ডায়াবেটিক্স থেকে শুরু করে থাইরয়েডের মতো সমস্যার ক্ষেত্রেও যথেষ্ট উপকারী। সো এটা কতটা উপকারী এটা এত কম সময়ে বলে আসলে শেষ করা যায় না। তো আমার এই যে দেখেন জুসটা রেডি। আমি এখানে দুধ অ্যাড করেছি আর 1 চামচ চিনি অ্যাড করেছি। আমি একটা বিটরুট দিয়ে জুস বানাচ্ছি, আপনারা পরিমাণটা বাড়িয়ে দিলে বাড়িয়ে নেবেন। সেক্ষেত্রে যদি আপনারা চান দুধটা অ্যাড করবেন না, না করলেও সমস্যা নেই। আর যদি মনে করেন চিনি অ্যাড করবেন না, চিনি অ্যাড না করাই বেটার। যদি অ্যাড করতে চান তো করতে পারেন, সেটা বাচ্চারা খেতে পারবে সেই সুবিধার জন্য, বা অনেক সময় বড়রাও খেতে চায় না বা খেতে একটু করে, মানে এটার স্বাদটা একটু লবণ লবণ, তো সেক্ষেত্রে একটু স্বাদটা বাড়ানোর জন্য একটু চিনি বা একটু দুধ, একটু দধি মেশানোই যায়। তো আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, আর 1/2 কাপের একটু কম হবে যেহেতু আমি লিকুইড দুধ দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি লবণ দিয়েছি। বিটরুটে লবণ একটু থাকে, লবণ একটু থাকে, তো লবণ খুব বেশি দিতে হবে না। তো এটাকে আমি প্রায় 1-1.5 মিনিটের মতো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর বিটরুটে আমি কি দিয়েছি আবারও বলি, আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, এখানেও দিয়েছি। এখানে আমি লবণ দিয়েছি অল্প পরিমাণে, চিনি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আর চিনিটা অপশনাল, চিনিটা চাইলে দিবেন, না চাইলে দিবেন না। চিনি, মধু এটা আসলে স্বাদ বাড়ানোর জন্য। আর যদি বাচ্চাদের খাওয়াতে চান সেক্ষেত্রে একটু চিনি মধু দিলে ওরা খেতে ভালো, মানে খেতে স্বাদ হবে আর কি, ওদের জন্য ভালো হবে। বা অনেকেই এই জুসটা খেতে পছন্দ করেন না যারা, তো তারা দেখা যায় যে একটু চিনি দিয়ে খেলে এটা মানে অসাধারণ লাগবে, চিনি বা মধু দিয়ে খেলে। আর দিয়েছি হচ্ছে মিল্ক। এখানে পাউডার মিল্ক দিলেও দিতে পারবেন, পাউডার মিল্ক দিলেও সমস্যা নেই। আর যদি চান যে শুধু পানি দিয়ে করবেন সেক্ষেত্রে আপনি পানি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু স্বাদ বাড়ানোর জন্য এই মিল্ক, তারপরে হচ্ছে চিনি, মধু এগুলি অ্যাড করা, আর কিছু না।
তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে, একদম লাল সুন্দরীর মতো দেখতে লাগতেছে এই জুসটাকে। এই জুসটি আসলে যদি ডেইলি বলতে আপনি 1 গ্লাস করে যদি খেতে পারেন প্রতিদিন, তাহলে দেখা যাবে যে আপনি হার্ট, কিডনি এরকম অনেক রোগের ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। তবে হ্যাঁ, একটা কথা, সব কিছুরই একটা খারাপ দিক, ক্ষতিকর দিক থাকে। এই বিটরুটেরও আছে, সেটি হলো বিটরুট অতিরিক্ত খাওয়া যাবে না, অধিক পরিমাণে খেলে ক্ষতি হবে। সেটা কীরকম, বাতের ব্যথা বেড়ে যেতে পারে, তারপরে আপনার কিডনিতে পাথর হতে পারে, তাই বেশি খাওয়া যাবে না। এই জুস থাইরয়েড থেকে শুরু করে ডায়াবেটিস, ক্যান্সার, কোষ্ঠকাঠিন্য, লিভার, হার্ট, সব রকম, চোখ, অনেক রোগের উপকার করে। তা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে। তো ভালো থাকবেন সবাই, হেলদি খাবেন, হেলদি থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।